হযরত আদম আলাইহিস-সালামের সৃষ্টির বহু আগের কথা। তখন আসমান ও জমিন ভরে ছিল দুই ধরনের মাখলুকে। একদল ছিল নূরের থেকে তৈরি ফেরেশতা আর অন্য দল আগুন থেকে তৈরি জিন। এই জিনদের মধ্যে এক পরাক্রমশালী দম্পতি ছিল, চলিপা ও তালবিজ। তাদের ঘরে জন্ম নিল এক বুদ্ধিমান ও শক্তিশালী সন্তান আজাজিল। ছোটবেলা থেকেই আজাজিল ছিল ইবাদত গুজার ও আল্লাহ ভক্ত। কিন্তু যখন জিন জাতি পৃথিবীতে অন্যায় ও ফিতনা শুরু করলো, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম দিলেন, এই বিদ্রোহী জিনদের দমন করো। আর সেই যুদ্ধে চলিপা ও তালবিজ নিহত হলো, আর আজাজিলকে বন্দী করে আসমানে নিয়ে যাওয়া হলো। ফেরেশতারা তাকে শিক্ষা দিল, তাজবিহ পড়ালো, আল্লাহর জিকির শেখালো। আজাজিল এমন ইবাদত করলো যে 1000 বছর পর্যন্ত সে ফেরেশতাদের থেকেও সম্মানিত হয়ে উঠলো। আসমানের বাসিন্দারা তাকে বলতো, আজাজিল ফেরেশতাদের ওস্তাদ। আল্লাহ তাকে তার প্রিয় ও নিকটবর্তী বান্দাদের একজন বানালেন। কিন্তু আজাজিলের অন্তরে এক অহংকারের আগুন লুকিয়েছিল। তারপর এলো সেই মুহূর্ত। আল্লাহ তাআলা মাটি দিয়ে আদম আলাইহিস-সালামকে সৃষ্টি করলেন আর সব ফেরেশতাদেরকে বললেন সেজদা করতে। সবাই সেজদা করলো, কিন্তু আজাজিল মাথা উঁচু করে বলল, আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে, আমি কেন তাকে সেজদা করব? তখন আল্লাহ তাআলা বললেন, তুই অহংকার করলি, এখনই বের হয়ে যা, তুই অভিশপ্ত, তুই মারদূত। সেই মুহূর্ত থেকেই আজাজিলের নাম মুছে গেল আসমান থেকে, আর তার জায়গায় লেখা হলো ইবলিশ। এক সময় ফেরেশতাদের ওস্তাদ, আল্লাহর প্রাণপ্রিয় বান্দা, আজ পরিণত হলো শয়তানে।